ভাই ভাই তোমার গানটা শুই না বুঝছো কি ভাই আত্মাটা জুড়াই গেল ভাই দেখি ভাই হ ভাই আত্মাটা জুড়াই গেছে একবার ভাই ভাই ভাড়া করে দিলি দেন আমি ইনসাম মতো দিন ভাই ভাই আমাকে শুটিং দেখবার নাকি আইন ভাই আচ্ছা কোন শুটিং করতেছেন ভাই ওই তার সেরা বাদাই মাছ না তার সেরা বাদাই মানে আমি শুটিং করি বুঝছেন কি এই যে কষ্টের দেন না এটা ক্যামেরাম্যান মনে গন্ধ ধরে আমি জানি এটার উপরে যাই খারাপ থেকে বুঝছেন কি ভাই আমি আরো মনে করছি আপনি কোনো সাইড নায়কটা গোবেন যে পোস্টপাস ধরছেন এখন দেখি আপনি ছাতি ধরেন ভাই এটা তো ছাতি না ভাই এটা বেসা বুঝছেন কি 10টা ছাতি কিনে দেবো এটার নাম হলো কটশিট ভাই ওই যে মোর মধ্যে আলো যদি না পড়ে আলো দে হেডার কামের নাকি এটা ছাতি ধরে মারাইছা তুমি না ভাই খাসি চালাইয়া আবার ছাতি ধরে না এটার মূল্য জানিস কত জানিস কি এটা মূল্য 5,000 টাকা দাম এটা আপনার কথার ভাষা না সামার আপনি শুটিং করেন কিভাবে তার ছেলে বাদে মানে থাকি আমার শুটিং এর কাম হচ্ছে চালাল ভাষা বুঝছিস কি উচিতটা কইতে বেশি এই জন্য সারা রিস্কালারে মারেন কিসে নিয়ে গেল কোন জায়গায় অভিনয় করে সামার ভাষা কোন দিকে আপনি কমেন্টে মেসেজ লে হচ্ছে এই বেটা তো সামার ব্যবহার কে ওই মাইসে উচিত লে ঠিকই লে দেখছি কি লে উচিতটা কই দিকে কমেন্ট রিস্কালারে দিকে আপনি কৌতুক দেই এই বেটা খাসি চালালে আবার ওটা মদাস কে তুই জান ভাই হ্যাঁ আইস তো দাঁত রইলো শুটিং আইস তুই হ্যাঁ আচ্ছা দাওতে যাবো যেভাবে সামারেলা করে খাওয়াই নি আবার বার দিন উঠে দিবেন নি হালা জানি কোন যা একটা সুন্দর দেই না কাছের মানুষ দূরে তুই তাড়াতাড়ি হই কথা কাছে কে কি হইছে তোর কথা তো কইতাছি রাগের শুনে কথা কইতে মন চায় না আমি নাই তো আমার বাপের বাড়ি যাইলাম ওই বাড়িতে যাইলাম আমার শ্বশুর শাশুড়ি ননদ একদিন খবর নিল না এইগুলা কি এখন আমার তুমি হাত দিয়ে হাইবেতে কিল্লেকে দিয়াও তুই বুঝছটা কিসেরে তোর জামাইটা থাকে বিদেশ আর ওনে যাইয়া তোর হরিরে কি কন্নাকে না কন্নাকে আমি মনে করো তো ভাই রাখছি চিন্তা করিস না আপা আমার না যাইতেই মন চায় না যাইবারই মনে চায় না আমার আরে বাপের বাড়ি কয়দিন থাকবি জামাই ভাই তো যাও না বই নাকি এই বেটাইলে কেউ একটা খোঁজ খবর লয় না খালি অবহেলা করে জামাই কোনো খোঁজ খবর লয় না কি খাইলাম না খাইলাম কেমন আছি বিদেশ গো তো জামাই ঠিক মতোই ফোন দেয় তাই না তোর লগে তো কথাবার্তা কয় আর তোর হরিয়ে কিসেরে তোরে নিবার নিগা হয় না তোর খবর নেয় না হেডার ব্যবস্থা করবে না এ তো যাবার নাছি আচ্ছা লাও তাইলে ahoy গার বিষ হয়ে গেল গা এই খালি এই কোন বাবা যাবা না বকুলতলা যামু এই সাগর বকুলতলা হ্যাঁ 100 টাকা লাগবো 100 টাকা ভাড়া হ্যাঁ ও রিস্কা নাই দিকে তোমার ভাড়া দাম বাড়ছে তাই না বকুলতলা কিসে নিয়ে যাবেন বকুলতলা আমার মেয়েটা বিয়ে দিছি ওই যে সামাদ ভান্ডারে আছে না ওই বাড়ির সাথেই ও তাই নাকি কয়টা ভাড়া দেব হেডা কোন কয়টা ভাড়া দিবেন 100 টাকা ভাড়া দিবেন আপনারা রিকশাওয়ালা তো আপনি ভাড়া আছেন হেডা আমি 60 টাকা করে যাই বাজান আমি কত তুমি নিবে কও ভালো করে কও 60 টাকা করে যায় হ্যাঁ হ্যাঁ তাহলে আরেকটা দেন কে আর 10 টাকা বাড়াই দিব না লয়ে যান 70 টাকা 80 টাকা যাবেন না আচ্ছা আপনাদের কি ঝামেলা বাচ্ছে ঝামেলা বলে যে মেয়েটা বিয়ে দিছি হ্যাঁ প্রতিটা দিন বাইতে নারাই ঝগড়া আছে নারাই করে মেয়েটা পাঠিয়ে দিছাল এখন আবার মেয়ে দিবা নিয়ে যাইতাছি মানে এরা খালি পরিবেশে এমন খারাপ করে রাখে আমার মেয়ের নগে নারে বাজে আমার তুলে কথা জামাই কি করে জামাই থাকে বাইরে সমস্যা তো নেই বিদেশ থেকে তারপর তো খালি নারাই ঝগড়া বাজে ওই যে ওর শাশুড়িটা আছে ওই যে আমার শাশুড়িটা আছে শাশুড়ি দরজাল বসে মানে কথা কয়ে পারা দাঁড়া হে আবার চাপা গিরে ব্যাগই তো না মারতাছে না উড়ান কি রিকশা আলাইছে না ব্যাগ দাঁড়ু ধরতে পারেন না ব্যাগ ধর মু দেই ব্যাগের মধ্যে কি কাপড় চোপড় ই তুই কাপড় চোপড় নিয়ে আপনারা দুইজন মানুষ চাপা দেন এটা না একজনের মানুষ জনবা তাও যা তোমার কি তুমি কি মাথায় করে নিবে তুমি নিবে তাই না তোমার ইঞ্জিনে চলবো তাই নাই তো নিব ইঞ্জিনে তো যাবো তাই না ইঞ্জিনে তো নাই না গুনা চালানের বাউদে কেমন হইতাছে তো রিকশা চালাইতেই পারে না না চালাবার পারি না আমরা কাছে আমার হিজন না করি চালা যাও বাবা তাড়াতাড়ি যাও আমার আবার ফিরাইয়া বাজার ঘাট করো রাখবো যাও এই যে দেখেন রিকশালা হ্যাঁ গেতাছি জায়গা হইনা লাইন কিন্তু কইলাম আস্তে আস্তে আমারে পাগল বানাইলো মরার এন্দুরে হ্যাঁ তোমার
কথায় কয় এন্দুরের বিষ খিলে এন্দুরের নাগাল যদি তোরা ধাপুর দুপুর মাইরা থহাতাম এই খাচ্ছি তারে আমি কই নাই যে কোনদিন বাচ্চা থেকে বাইরে গেলি পরে এখনো কথা কবি না তাই তো তোমার আজকে নাম ধরে আর পাড়া করে ডাকি নাই হকার করে ডাকছি বুঝো না হ্যাঁ চুনি শান্তি বলম দিয়া দেই কবলে নাগায় নাগায় বই থাকা যা শোনো ওই যে বাণিজ্য মেলায় যাইতেছো না তুমি যে মলম বেচতে হ্যাঁ চুনি যে তাসি হইলি ইয়ার খস খাসরের আড়ে গাতাছি আইসা আড়ে যাইতেছ আওয়ার সময় বাজার হাট করে নিয়ে আই আমার কাপড়গুলো ছিঁড়া ফেলা গেছে কাপড় নিয়ে কয়টা কিনা কয়টা নেই হানা গো কাপড় সাইডটা আনলিছো হ্যাঁ সাইডটা সাইড দেই এই যে গত সপ্তাহে দুইটা ব্লাউজের কাপড় আর তিনটা ছায়ার কাপড় আইটা দিলাম ওই না বইরা থাকই কাপড় বারণ না কোকে হ্যাঁ তুমি কি মানুষ না গন্ডার ওই তোমার শরীরে কি গন্ডারের সামনে লাগানো আছে হ্যাঁ আমার শরীরে গন্ডার সামনে লাগাই না না তাইছো যা বাচ্চা যা বাইতে যাবো না বাচ্চা যা তুমি যদি স্বীকার না করো আমার ছায়া ব্লাউজ আর এই যে শাড়ি কাপড় নাই না তো তাহলে আমি বাইতে যাবো হ্যাঁ চুনি ব্যবসায় কইরা খাই 10 টাকা 5 টাকা 20 টাকার ব্যবসা হ্যাঁ আর শাড়ি কাপড়ের দাম জানোস কত করে আমার তো কিছু জানা লাগবে না তুমি যে মলম বেচো তো তুমি মিনিমাম 15 টাকা লাভ করো 10টা মলম বেচলে কয় টাকা হয় আজকে 8টা কইরা এই কালকে ডিস্ট্রিক্টে যামনি পুরান কাপড় সবার কিনা দেমনি ছায়া তো কাম নাই ওই যে তোমার খাওজানি চুলকানি মানছে রয় ওই কাপড় আমারে দিব আমি পরবো তাই না আচ্ছা দিনু যাই আড়ন তুই কেন তাজ দিবি যা আমি হ্যাঁ খাইয়া তো কাম নাই বুঝাই যে না হেলা কবি আসেন আমি ফকিন্নির বাড়িতে উঠাইয়া তোমার কাছে বিয়া বই নাই যে তোমার লাগে আড়ে যায় মলম বেচা লাগবে এই একদম 2-4 দিন কইলি হিকা হাবি জামাই মরলি ব্যবসা দইরা রাখন রাখবো মই নাই যে আমি ব্যবসা ধরতে পারি কি পারি না পারবে যে এখন তো বাচ্চা কাচ্চা নিতাছ না বাচ্চা কাচ্চা ব্যবসা করবে তোর সমস্যা হয়ে যাবে কা তুই ব্যবসাটাই নিবি না খালি বাচ্চা কাছে নেই না ওইটা আমার দোষ নিজে যে বাচ্চা কাছে দিতে পারে না ওটার কোনো দোষ নাই এই কুলাঙ্গার। আরে যাইতেছি না। আবুল মিয়ার এন্দুরের বিছাই না দেও আমার নাম কে দি মামা বই দেখ না ব্যাগই তো আমি নেট বাবা বাজান এত দূরের ব্যাগ নিয়ে আমরা রাস্তাঘাটে চলা আরে মহিলা করে কাপড় চোপড় থাই বাবা আরে রিকশা খালি বেশি বুঝে এত দূরের ব্যাগ নিয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন আমরা বারো দিন আরে মেয়ে মহিলা তো কাপড় চোপড় উতুন থাই বুঝছেন আমি এত কথা বলতে লাগা আচ্ছা দেন 12 দিন তুমি তো রিস্কালা তোমার তো ফরমাইছ ঠিক না এটা আপনার মেয়ে এটা আমার মেয়ে হ্যাঁ দেন 12 দিন এই যে ব্যাগটা একটু কষ্ট করে আমার বিয়ে বাড়িটা দিয়া হো আজ আসবে বাড়া দিয়ে দিবনি আরে কাকা আমার আগে 12 দিন শুন আপনি বাজান তুমি চিন্তা করো না আমি কেড়ে ঠকাই না 80টা বিটারি না তোমার আমি 100টা মিল করে দিবনি খালি ব্যাগটা একটু কষ্ট করে তুমি খালি আমার বিয়ে বাড়ি দিয়া হো এই যে এই বাড়ি আরে 100টা মিল করে দিবেন ঠিক আছে রিস্কাটা কোন ছেড়ে দেবো এটাই থাক সমস্যা নাই এই এলাকায় চোর নাই মনে হয় শোন নাই মনে হয় নাই এই দেন হ্যাঁ এ রিকশা লাগারা যাবো ভাই যে এই যে লোকটা ব্যাগটা দিয়ে আহি হ্যাঁ দেবো নাকি নাম কমু একটু বহেন ভাই যাও 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 তোমার বাড়ি গো তোমার বাড়ি আমার বাড়ি এই এলাকায় ওই অন্য গ্রামে অন্য গ্রামে না তাড়াতাড়ি আসবা কিন্তু আচ্ছা আনু বহেন বহেন হ্যাঁ ভাই আপনি কোন যাবেন ভাই আমি যাবো শেষরকান্দা ভাই কোন যাবেন কইলেন শেষরা কান্দি শেষরা গান্ধী এটা আবার কোন গান্ধী ভাই আরে সামনে দুই কান্দির পরের কান্দি ও শেষরা গান্ধী আচ্ছা ভাই দেরি হবে কি আমি দিলি আপনি একটু বহেন আমি যে ব্যাগটা দিয়ে আহি একটা হ্যাঁ তাই ঠিক আছে আচ্ছা। ভাই এমন দাসো কথা কই এমন দাসো ভাই আপনি কইতে ব্যাগ কিস্তি গেল আপনি রিস্কায় যে হুনতি আইলাম না আচ্ছা কি হইছে আপনি এত কি ঝামেলা কই না যে সংসারিক ঝামেলা আমার বিয়ান্ডে টুকা মনে করো যে চাপা বেশি দরজা মনে করে বলি না খাবলা তো ধরে এই কাকা এক কাম করেন এন্দুরের বিশ্বাসে নিয়ে যান ইন্দ্র বেশ ইন্দুরের বিশ্বাসে নিয়ে যান এক ডোজ খিলাইলে মোটামুটি মনে করেন রাইতে মরে সম্পর্কে বিয়ার মেয়া বিয়ে দিছি আমি আরে ইন্দ্র বেশ খেলে আমি ফাঁসের তরি গলায় ধরি তাই না আপা হে বুদ্ধিটা ঠিক খারাপ দেয় না বুঝছো ঠিকই দিছে ইন্দ্র ওষুধ খায় মাইরা হালাই একটা ফাল খেলাম আবার আপনার বাবার নাম এই যে ইন্দুর মারার কেসে বইরা যাবো গা বুঝছেন কি আই গেছে পরে পড়ুকা আমি তো শান্তি থাকি আরে বাবু থামছে না হাঙ্গা ছাড়াবো নয় একটা শান্তি মলম নিয়ে যান মাথায় গইসা দিয়েন বিয়েন ঠান্ডা হবে না তাই না হে ভাই আপনি বহেন আমি ব্যাগটা দিয়েছি আরে থাকে 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 মানতে কাকু আও আপনার স্বামী নিয়ে সমস্যা নাই আমি এত সমস্যা কি আমনের যদি আমার মলমই লাগতো তাহলে তো আমি হাত দিয়ে নিতাম যে ভাই আমার মলম দেন আরে কি দি এটা চুলকানি মলম নিয়ে যান এই ভাই বহেন আমি নাইতেছি এই ভাই শালার জীবনে চাবি উনা থুইয়া গেছে দেখি জীবনে খাইছি চুরি করে নরমাল ব্যবসা করে টাকা পয়সা আইগে হাঁটাছি না দেখি সারা জীবন খাইছি চুরি কইরা এখনকে ব্যবসা ভাল নাগে এই এন্দুর মরার বিষ শান্তি মলম আমাকে বেচা চাইলে দাম হয় না এরা রিক্স নিমু চাবি না থুইয়া গেছে দেখি দেখি যে আমাকে ধুলাই খাল বিলে
এরা মুরব্বি ভালো আছেন না? হ্যাঁ ভালো স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কি আছি। খবর আপনাদের? এই তো ভালোই। হ্যাঁ বাবার বাড়ি থাকে না সারা গুলগুল হইছে না থাকে না ম্যাচ বলা ধরে না ওই তো তোমাকে না সাইল লাইকো না এই জন্য তোমার মেয়েরা কেউ দেখতে পারতো না হিসাব করে কি বলো। আমাকে লাগাইছেন আমরা কোন ধরনের কথা জানি তো নাই তাহলে আমার মেয়েরা 3 মাস ধরে বাইতে গেছে এক টাইম লোক খবর দেয় নাই সমস্যা থেকে আপনার মেয়ের খোঁজ খবর নেন না কারণ আপনার মেয়ে যে ভালো বাতারি ফোনে কথা কই জামাই বিদেশ থেকে ধরছে হ্যাঁ এই যা রাজু ভাই দেখান উল্টো পাল্টা এই ভাবি এই যে কথা আমার বলতে চাচি হইছে বালান আমার চাচি আমার লগে দিন রাত ঝগড়া করে কি কর জানেন কার্তুজ জানাম না আমার চাচি কথা আমার বলতে- খাইতে দেয় না ঠিকমতো ঘুমাইতে দেয় না ওই, আমার দেখে না। আমার ব্যাগটা দিয়ে দাও। আমার রিকশা দেন হাই রে হাই রে ব্যাগ রিস্কালা আমি রিকশা গারে ফেলা আমি রিকশা দিয়ে দিই একটা সত্য না ভেতর করে দেখতে তো মুরবি না কথা হইছে ব্যাগটাও করে ফেলালি রিস্কা আইলে পরে আপনি কিনে দিবেন ও আমাকে লাগাইছু নাই রিকশারে বয়ে থাকলে কিছু হবে না অত সাধু লাগা না রিকশা করে থইছে এই যে 5 সপ্তাহ মোর এই যে মোরে 5 সপ্তাহ ওই না সমস্যা না হগল সু পুলানে মারবেল খেলে না ও লোক থাকে হগল সু এই ব্যাগ আপনি ধরে ধরে দেন না, এই ব্যাগ দেন না তো ধরো বাবা ধরো 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 ধরেন ব্যাগ ধরেন আমি ফৌজি জ্বালাইছি এড়া কি যে খাইছি মনো পুত্রা মন্দির বলা জানি কোন এটা কথা কই কোন? ওই যে কইছে না জামাইরা 7 ভাই জামাই মল্লি কেউ নাই হ্যাঁ। আমার মেয়ের জামাইটা বিদেশ থাকে আর তার মানে হের গোষ্ঠীর ব্যক্তি মরে গেছে কথা বলা। আরে ভাই এর হিসাব মতো এর মেয়ের জামাই 7-8টা থাকতো আমি তো ওটা কইছি কথা কোন কে কই আমি এত কিছু বুঝি না আমনলে রিকশা লামের বাবু তো থাকে না আমি এত কথাই এই মুরুবিকে এই কথা নিজস্ব কথা মতো না করেন না করি মানুষ রিস্কা চালে তাকে লগে তার মুখ না তো তাকে দেখেন আমরা আদি লোক করে কাট রাজু ভাই আমি একটা কথা কই আমনে রে হ্যাঁ, কই। ঘটনা আমনে যে অপবাদ দিতেছে হ্যাঁ। সুর মানে টেহা আছে পয়সা আছে খাওনে ব্যাগি আছে হ্যাঁ। ঘটনা হইলো ওই আমনে গো না প্যাক না করে না বুঝেন না আমরা বাবা গো এই যে গেল গো আমার মাথা আজকের কথা মতো এনেছি হ্যাঁ হ্যাঁ কো কোন ধরনের ব্যবহার রে ভাই ভাই? কই না হন না হ্যাঁ এর ভাড়া দিছে ভাড়া কইতে বাইতে দিয়ে যাও হাসতে বাইরে দেন এইটা আর এইটা বেশ আমি তোর গলি রিস্কা করে নিমস্তে কি ফাজিল লোক কোন ফাজিল লোক ব্যাগ নিয়ে মাথায় নিয়ে এনে কথা শেষ হবে তারপর তুই ব্যাগ পৌঁছে আপনি 6 ঘন্টা পরে কথা শেষ করুন আমি এতক্ষণ মাথা গরম তো পাগল হই নাই কে আমি রিস্কা চালাই খাই দিন মজুরি আরে তোমার রিস্কে তো আর আড়াইতাছে না বুঝলা এই কিছু মন্দির বেড়া 3টা 4টা খেপ নষ্ট করে দিতে আমাদের এই খেপ দেন না তুমি আমি না চুপ করে খারে থাক একটা কথা কবি না এই মন্দির শুনেন এত ঝামেলা বাদ দিয়ে সুন্দর করে আপনি বিএন নাকি বইয়া পরামর্শ করে যেটা ভালো এটা করেন এবার করে আপনি আকসাক্সি করে থাকবেন হেরে আকসাক্সি করে আরেক বেটা বিদেশে যে চিন্তা করে না বাবা হে আপনি কইতেন ঠিক আর এই রিকশালা কি শুরু করছে হ্যাঁ রিকশালা কি শুরু করছে কি ধরুন তো এই যে ভাই ওয়াও আপনি কিন্তু ভালো কাম করতেছেন না মারে ঠিকই করছে তোমার খালি মুখ চলে না তুর করে মুখ হ্যাঁ খালি মুখ আপনি যদি কথা দাঁত পাতাম আপনি এত খারাপ দেখি তো জামাই বাড়ি কথা ওর যা জুতা দিয়া বাইরে একদম সোজা মারে ফালতু মহিলা জানি কোন যায় কথা পুত্রা কি বাইর করো আল্লাহর ভিগে দুইটা কথা কমু তাও শান্তি মতো কেন এ শুনে না না আপনি কোন হন আপনি কোন মন্দির বই রিকশালা স্যান্ডেলটা ফিটে এখন দাঁত করে দেবে আমার কাছে আছে বান্ধব বান্ধব থাকে তারপর তো তারপরে সংসারে গেলাম তুই বুঝার কথা কইতেছিস সংসারের গুষ্টি মারি আমার উপরে রিস্কা ফালাইতে আইছে মোরা বাড়া দেনা হালার বলা বাচ্চাদের বাড়া দিমু কি বলে বাবা মন্দির বলা এই 20টা বেশি দিব কইছ না তোমার 100 ওই তার রিস্কার গুষ্টি মারি আল্লাহ বিস্তার গোষ্ঠী মানে হেলে সারাল গনে কার কথাবার্তা হালকা জান মুরব্বি আনা আসেন তো আজকে হ্যাঁ আছে আজকে থানা আমি রাত চাইতেছি আচ্ছা বাবা যা হইছে তুমি একটু বইয়া তোরে জাত কর মো তুই এলা রিকশা চালাস না তোর শ্রমিক অফিসে আমি সন্ধ্যার পরে যাই নই হালার বলে তারপর তোর নেতা ফেতাতে কি করনে কর আচ্ছা কইরেন নি বুঝছস কি রাজু তোর ভাই শুনে যান কি কর শোনেন আপনি তো এলাকায় শালীর ব্যবস্থা করেন হ্যাঁ। ঠিক আছে ওই যে আপনি বাইরেরটা তো দেখেন সিলে দেখেন কিন্তু ঘরের মধ্যে তো সিপা কি যে জ্বালাবে শুনতুলে এটা তো আপনি দেখেন না এটা একটু রাত্রে আইয়া একটু একদম সবার মোর কথা শুনবেন আপনি আমি সব মনে আপনি যাইন আপনি যায় কোনো কথাবার্তা না ঝগড়া করেন না ওই হোম মন্দির যা তোর বাপের বাড়া দেন নাকি আর জুতা দুটা বাড়ি দেন হালার বলাবে এই চাচা বাড়া দেন নাকি জানি আমি কত আমার বান্ধব পেন আপনি আমার বাড়াটা নিয়ে বা করতে দেন আমার রিস্কাটা যারা যারা আপনারা কিনা দিবেন গাড়িটা আবার আরে হারে ব্যাগটা নিয়ে ভাড়া দিয়ে দিন আরে দেও নেন বেতে যা কোনো কাজ করেন না না তুমি রাতে আইও পুত্র আমি আছি নো ধরো বাবা ধরো আপনি কোন গাল পেছেন্দার কোন মন্দির রিস্কা লাগে যদি তুলে না হে রিস্কা লাগে ওর সাথে ঘু খাওয়া ধরো মন্দির হালার বলার খেপ নিয়ে আমার একটা বাপের পাগল হয়ে গেছে কিডনিতে কেডা সমস্যা আহো আমার বাপের কিডনিতে সমস্যা আহো। বাইরের জিনিসপত্র তোমার জায়গায় বাবার কিডনি পেশা স্টার রিস্কা বাড়ানো হো মন্দির বেটি জানি কোন খা এই যে হনো বাচ্চা ঠিক মতো কাম কাজ করো বাচ্চাকে আমি সময় মতো কি রান্নাম কি খাইলা না খাইলা দাও
এখন যা পাক করছো তাই মনে করো যে মধুর নাগার নাগলো খাইয়া খুব শান্তি পাইলাম বুঝছো কি আচ্ছা সময় মতো আসমুনি কোনো টেনশন করো না আর যদি কেউ আমার নাম কয় যে মনে ভালো বাচ্চা দিনি কয়ে যে বাচ্চা নাকি হে কামে গেছে আইলি পরেই মনে করো যে আমার কথা কয়ে দিও যে কেরা আইছিল ঠিক আছে কি মন জান থাকে আরে আমার লোক কি যাও তাহলে হ্যাঁ আমার লাগে আসমাটা কাপড় কিনে নিয়ে এসো এই যে এখন যে একটা কথা বলি মনে করো যে পারতাই যা রবটা মাথায় উঠে গেল এই তোমার জিনিস কিনতে গেলে তোমার পায়ে রাখতে মাথা উঠে যায় ওই খাচ্ছনি একটা জিনিসের আগে যে দাম কম আসলে এখন তো হেজানি জিনিসের দাম দাম বেশি দুইটা বেশি হলে কি তুমি আমার কাপড় কিনে দিবা না এখন খালি বেশ কি কিনে দিব মানে একবারে মনে থাকবে ওই 12-13 কাপড় কেনা আমরা ব্লাউজ কেনা আমরা ছায়া কেনা আমরা আমার সবই লাগবে দিবা তুমি খাচ্ছনি আমি কিছু দাম না তাতে কিছু থাকবি আমার সবই লাগবে দিবা তুমি হ্যাঁ হ্যাঁ তো আমার মতে যা আছে সবই তো ধরে দিমই কিন্তু কাপড় চুরি একটু কম কম করে পেন না গো গরিব আচ্ছা মানুষ রাখবো না যাও তুমি 8টার মধ্যে তাড়াতাড়ি বাই ফিরেও যাও আরে যাও আমার লক্ষ্মী বাচ্চা যাও তুমি যাও 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 তাড়াতাড়ি এসো আচ্ছা আচ্ছা মানে খাচ্ছনি লেমন এবারে আদরে টুবলা চুমা খাইতে গেছে হারা রাইতো খায় হারা দিনও খায় তাও চুমা খাওয়া মন ওঠে না খাচ্ছনি যেন মন কাজ করে খিদায় আর ভালো লাগতেছে না কি যে দেখি ঠিক দে না আমার লাগা ব্যবহার করলে ও ভাই হয় এই তো কান্দন দিন না ইসিনা নিসিনা বালতি সামনে এই বেরো টাকা তোর পোলার বল রাখতে আমার লাগা খারাপ গলার মধ্যে টিভি দিতে মাইরা তুমি বানো থামুর টাকা যা পালা দে দেখতে কই জোক উড়াইলা বানো সবস্তা সবস্তা ওই মনো করে থাপড় থাপড় দে ওই খাচ্ছনি তুই কার রাখড়ু কাট খারাস তুই আমাকে ওরে ব্যবহারে মনে হচ্ছে সংসারের মধ্যে পানি ঢাইলা ছয় খালি জায়গা বাচ্চা কেমন খারাপ হয় আর মিরাজ তো খারাপ কি দিকা বানো কি দিকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কিসের আইছেন বলার পর নিয়ে কিসের আইছেন আমি আর বিয়ানের রূপ দেখতে গেছি আমি কে রূপ দেখলো আমার না এত দহন লাগবে কে দহন লাগবে কে? দেখা দেখা পায় থেকে মাথা মতো চলে শরম গায় না আমার ভাই কে আমার চেহারার মধ্যে- শরম আইছে আমার চেহারার মধ্যে ঘুমাইছে রিস্কা এবার আমি যে কি যে একটা খিটকালের মধ্যে পড়ছে কোন যে জংরালের ফেলায় পড়ছি এনা যে হরের বংশ ব্যাগ হ্যাঁ আমি রিস্কা চালাবা নিয়ে গরিব মানুষ কথা কইলি বারো দোষ ভাই দেবো কে আমরা এই মিয়া আমার বাইতে রাখবো না আমার পোলাই আমার মিয়ারে নিয়ে খাবো না থামো। খাবো না আমরা দুইটা পাই দুইটা গই এতদিন আপনি ভালো হয়ে গেছেন ভাড়া দেন তারপরে আমি আরে বাবার একটু থামো নালার মধ্যে আমি কি খারাপ ওই হতিনের মিয়া এই আমার মেয়ে কাট দাও মারো বাবার মেয়ে কাট দাও তোমার খারাপ কয় শালির মেয়া মারবো না ওই শালা তুই তুই কি পাইছা তুই কি পাইছা বাবা দেবো বাবা দেবো বাবা দেবো আমার মেয়ে বাবা দেবো ওই এলাকাটা ওটা রিস্কাওয়ালা কি রিকশালারে বাড়া করে আমারে মারছে তোর বিয়ে দাদা কো শালা তোর এত সাহস এই ছাড়েন কোলা তুই রিস্কা খারাপ ওই শালা আরে বারে রাতের ভাই খাইতে দেখে আরে বারে আমার বাচ্চা মার শালি এই আপনার ভাই খাইতে দেখে আপনারে বুঝতে পারবেন এই বিয়া আমি তো আমি মাথা তুলবো হ্যাঁ মনে করছেন আপনি কিছু কই না দেখে নাকি ধরো ধরো আমার বাচ্চা কি করব সোনা কো মারামারি করেন না যে অন্যায় আমনের মিয়া করছে কি করছে? আমার পোলা দিয়া কথা আমার পোলা থাকে বিদেশ হ্যাঁ, বিদেশ। আমার পোলা কইছে আমি যে তুই বাইতে না আমু হ্যাঁ। এই তুই ওই বউ বাইতে আনবা না আরে এখানে এত কথার পরে আপনি ও বিয়া কি হারে পুতুল খেলা পুতুল খেলা পুতুল খেলা শুরু করছেন আমি মেম্বারে ডাইকা নিয়ে আইতাছি সব মেম্বার দেখি দেখো একটা হস্তযোগ কইরা তারপর আমি যাবো আচ্ছা, হস্তযোগ মনে রাখতে গেছে কইলাম আমি আই কি বিয়া বিয়ে হাসছে ও বিয়া আই করে বিয়ে হাসছে আরবটা বিয়া করামু ওই যে সব বিয়া করামু দারুতে পিড়ে সোজা বানায় পরে আমি সংসার করব হুকুমতির মতন যা 32টা খয়ালে ওই হাই রে আমার সাহস ওই বউ গেল না যা যা হালা হালা তুই শালা শালা আর কইলা গেতুর মাসের খাম নয় মাসে যাকে 20 টাকা বেশি দিলে 20 টাকা বেশি দিলে গো আমার দেরি করে ইচ্ছা একটু ফাঁসক মানুষ জানিস করে হ্যাঁ রিস্কা কিলো হাই রে আয় আমার রিস্কা কিলো হাই রে বাবা রে মরছি রে হুমন্দির শালির বলার খামলে মালিকা দয়া আমার রিস্কা বাড়ি হারা নিলাম আমি আর কি করে রিস্কা ধরি বলা দেবো মালিকের রিস্কা ভাড়া নিলে আমার বাড়ি ঘর পেয়েছে না রিস্কা হারানি রিস্কা টেয়া নিয়ে দেবো হাই রে মাথায় বাড়ি
ও মন্দির বলা গো খেম নইয়া কি যে একটা বিপদে পড়ছি দেখলেন তো দর্শক ভাইরা আমার রিক্সা নিয়ে গেছে এই যে রিক্সালা ভাইরা আমলে করে কইতাছি আপনারা প্যাসেঞ্জারে নামাই দিয়ে এরা ভাড়া নিয়ে খালি রিক্সা নিয়ে যাবেন কে প্যাসেঞ্জার করে হতাই মতো আইগা দিবেন না আইগা দিবার গেলি বারে মধ্যে পাশের দিকে রিক্সা নিয়ে থাকা